বলো তো বন্ধুরা, এটা কি? দেখে মনে হচ্ছে না তরকারি, কিন্তু তরকারি না, এটা ডাল। এই দেখো কি সুন্দর ঘন করে দেখো ডাল রান্না করেছি। এই ডালটা কিন্তু রুটি দিয়ে, লুচি দিয়ে খেতে, মুড়ি দিয়ে মেখে কিন্তু খুব খেতে ভালো লাগবে। আমি তো এখন সকালে তো আর রুটি মুড়ি করিনি, আমি ভাত দিয়েই খাবো, গরম ভাত দিয়ে। আমি ভাত রান্না করেছি, ভাত দিয়ে খাবো। তোমরা ভাত দিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন। চলো ডালটার রেসিপিটা দেখাই, একদম নতুন রান্না করেছি আমি। ডালটা রান্না করেছি, তোমরা রান্নাটা দেখে নেবে আর আমার মতো দেখে রান্না করবে। রান্না করে খেয়ে কমেন্ট করে বলবে যে ডালটা আমার কেমন রান্না হয়েছে। যদি ভালো হয় তো তোমরা রান্না করে খাবেই, আর খারাপ হলে আমাকে বলে দেবে যে দিদি ভাই এটা রান্নাটা খারাপ হয়েছে, তুমি আরেকটু এর মধ্যে অন্য কিছু দেবে, সেটাও বলবে। কিন্তু তোমরা রান্না করে খেয়ে দেখবে, দেখে আমাকে বলবে কমেন্ট। একদম ঘরোয়া যা ছিল তাই দিয়েই রান্না করেছি, এর মধ্যে আমি কোনো এক্সট্রা কোনো মশলা কোনো কিছু খাটাইনি। আর রান্নাটা কেমন করে করেছি চলো দেখবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের রেসিপিটি কিন্তু একদম অন্যরকম। চলো বন্ধুরা, ডাল রান্না করব, তাও আবার ডালটাকে ভেজে। আর এই রেসিপিটি করার জন্য কিন্তু লাগবে এখানে মাঝারি সাইজের একটা পেঁপে, একটা আলু আর একটা ছোট সাইজের টমেটো। তো পেঁপে আর আলুটা কিন্তু আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর কিন্তু লাগবে মুগ ডাল। তো ডালটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ধুয়ে রাখা পেঁপে, আলু আর টমেটোটা তেলের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। পেঁপেটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তারপরে ডালটা দিয়ে দেবো। ডালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু একদম নরম হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এবার কিন্তু ডালটা দিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে গ্যাস সিম করে নাড়াচাড়া করে নেব। যখন দেখব যে ডালটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা। দেখো এবার কিন্তু গ্যাস সিম করে আমি একটু ঢেকে দিয়েছিলাম, যাতে পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যায়। একদম অন্যরকমভাবে কিন্তু ডালটা রান্না করছি। তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে কিন্তু একবার হলেও এই ডালটা কিন্তু বানিয়ে নিও। খেতে কিন্তু দারুণ লাগে, আর একবার খেলে কিন্তু বাড়িতে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো বন্ধুরা দেখো রেসিপিটি হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে হালকা করে ঘুটে দিয়েছি। আর এখন আমি ছোট চামচের 1 চামচ সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর নামানোর আগ দিয়ে দেখো সামান্য পরিমাণে একটু গরম মশলাও দিলাম। এবার দেখো একটু চেক করে দেখেছিলাম যে লবণটা কম বলে আমি লবণটা দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ মতো। তো বন্ধুরা এখন একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে এখন ডালটা নামিয়ে নেব। আমাদের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, গরম গরম রুটি, লুচির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই ডালটা দেখো কতটা পরিমাণে, দেখে মনে হচ্ছে একটু ঝোল ঝোল, কিন্তু এই ডালটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো রান্নার সাথে আবার চলে আসবে খুব তাড়াতাড়ি। টাটা।